প্রত্যেকটা সিনেমার অবস্থাই খারাপ। ওকে, ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর ষষ্ঠ দিনের মাল্টিপ্লেক্সের রিপোর্ট এখন আমার হাতে। আর এখন বলাই যায় ঈদের ছুটির ইম্প্যাক্ট প্রায় শেষ, যার ফলে এবার যেই সংখ্যাগুলো সামনে আসবে সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখন আর শুধু হাইপ নয়, দর্শকদের প্রকৃত আগ্রহই সিনেমাগুলোর ভবিষ্যৎ ঠিক করে দেবে। তাই নাকি? আরে হ্যাঁ, চলুন এক এক করে দেখে নেওয়া যাক কার কি অবস্থা। তবে তার আগে ইন্ট্রো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, সবার আগে অফিসার। বিএ তায়েব আঙ্কেল এবং মাহিয়া মাহি অভিনীত এই সিনেমাটি ষষ্ঠ দিনে 25,000 টাকা কালেকশন করেছে। মজার ব্যাপার হলো এটি সিনেমাটির এখন পর্যন্ত সর্বোচ্চ একদিনের কালেকশন। স্টার সিনেপ্লেক্সে একটা শো চলে যেখানে দর্শক সংখ্যা ছিল মাত্র 50 জন। আর 6 দিন শেষে অফিসারের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,02,000 টাকা। যদিও সংখ্যাটা খুব বড় নয়, তবে অন্তত প্রথমবারের মতো সিনেমাটি লাখের ঘরে প্রবেশ তো করতে পেরেছে। আর বলো না ভাই। এরপর আছে পিনিক, আদর আজাদ এবং শাকিব খানের বউ। কি বললি তুই? শবনম বুবলি অভিনীত এই সিনেমাটি তার ষষ্ঠ দিনে 26,000 টাকা কালেকশন করেছে। এই দিন 3টা শোতে মোট দর্শক ছিল মাত্র 51 জন। আর 6 দিন শেষে পিনিকের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 2,79,000 টাকা। প্রথম দিনের তুলনায় কিছুটা উন্নতি হলেও এখনো সিনেমাটি বড় কোনো গতি কিন্তু তৈরি করতে পারেনি। নেক্সট। এবার আসি মাসুদ রানাতে। জাজ মাল্টিমিডিয়ার এই সিনেমাটি তার ষষ্ঠ দিনে 61,600 টাকা কালেকশন করেছে। এই দিন স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস মিলিয়ে এটার 5টা শো চললেও কোনো শো হাউসফুল যায়নি। আর 6 দিন শেষে মাসুদ রানার টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 9,93,000 টাকা। অর্থাৎ সিনেমাটি এখন 10 লাখ টাকার মাইলফলকের একদম কাছাকাছি অবস্থান করছে। তবে প্রথম দিনের কয়েকদিনের তুলনায় গতিটা অনেকটাই কমে এসেছে। নেক্সট। এবার বলি মালিক নিয়ে। আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম অভিনীত এই সিনেমাটি ষষ্ঠ দিনে কালেকশন করেছে 2,55,000 টাকা। এই দিন স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং কে স্ক্রিন মিলিয়ে টোটাল শো চলে 15টা। তবে এর মধ্যে কোনো শো হাউসফুল যায়নি। আর 6 দিন শেষে মালিকের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 26,50,000 টাকা। সিনেমাটি এখনো সম্মানজনক অবস্থানে রয়েছে, তবে ঈদের প্রথম কয়েকদিনের তুলনায় দর্শক উপস্থিতি কিছুটা কমেছে বলে মনে হচ্ছে। এরপর আছে বনলতা সেন। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমাটি তার ষষ্ঠ দিনেও নিজের ধারাবাহিকতা ধরে রেখেছে। এই দিন স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস মিলিয়ে টোটাল 11টা শো চলে, যার মধ্যে কোনো শো হাউসফুল যায়নি। আর 6 দিন শেষে বনলতা সেনের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 31,44,000 টাকা। নেক্সট। এবার আসি রইদে। মেজবাউর রহমান সুমনের এই সিনেমাটি এখনো ঈদের সব থেকে শক্তিশালী হোল্ডগুলোর একটি দেখাচ্ছে। তো ষষ্ঠ দিনে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং কে স্ক্রিন মিলিয়ে রইদের টোটাল শো চলে 22টা। এগেইন এই সিনেমার কোনো শো হাউসফুল যায়নি। আর 6 দিন শেষে রইদের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 68,73,000 টাকা। এই মুহূর্তে বলা যায় রইদ ঈদের সব থেকে ইতিবাচক চমকগুলোর একটি। আসলেই তাই। আর ফাইনালি আসি রকস্টারে। মেগাস্টার শাকিব খান স্টারার এই সিনেমাটি তার ষষ্ঠ দিনেও মাল্টিপ্লেক্সে সব থেকে বেশি কালেকশন করেছে। এদিন স্টার সিনেপ্লেক্স সহ দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে এটার টোটাল শো চলে 75টি। এর মধ্যে একটা শো হাউসফুল ছিল আর 2টা শো অলমোস্ট ফুল ছিল। তো ষষ্ঠ দিনে শাকিব খানের এই সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে 17,53,000 টাকা। আর 6 দিন শেষে রকস্টারের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 2,10,00,000 টাকা। আর এরই মাধ্যমে ই টিকেটিং এর অন্তর্ভুক্ত থিয়েটারগুলো থেকে এটা 2 কোটির ক্লাবে প্রবেশ করেছে। তো গাইজ, এই সমস্ত কালেকশনের কথা জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।